আইপিএল এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করল সহারা পুনে ওয়ারিয়ার্স। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, বিসিসিআই সহারার ব্যাংক গ্যারান্টির টাকা তোলার ফলেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে পুনে ফ্র্যাঞ্চাইজি। এমনকি ফ্র্যাঞ্চাইজি ফি সম্পূর্ণ মকুব করলেও তারা আর আইপিএলে দল নামাবে না বলে জানিয়েছে পুনে। এদিকে বোর্ডের দাবি, চলতি পেপসিএল আইপিএল 6-এ ফ্র্যাঞ্চাইজি ফি দিতে ব্যর্থ হয়েছে সহারা। 2010-এ রেকর্ড 1700 কোটি টাকায় 10 বছরের জন্য পুনের ফ্র্যাঞ্চাইজি কিনেছিল সহারা। চুক্তিতে উল্লেখ ছিল ফ্র্যাঞ্চাইজি ফি বাবদ প্রতি বছর 170 কোটি টাকা বোর্ডকে দেবে সহারা। এবছরের জানুয়ারিতে ফ্র্যাঞ্চাইজি ফির 20% টাকা বোর্ডকে দিয়েছিল সহারা। বকেয়া টাকা দেওয়ার অন্তিম দিন ছিল 19শে মে, কিন্তু সহারা সেই টাকা না দেওয়াতেই আইপিএল গভর্নিং কাউন্সিল তাদের ব্যাংক গ্যারান্টির টাকা ভাঙায় বলে বোর্ড সূত্রে খবর। এদিকে ক্ষুব্ধ সহারা বোর্ডের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনেছে। চুক্তির সময় আইপিএল এর ন্যূনতম 94টি ম্যাচের উল্লেখ ছিল বলে সহারার দাবি, কিন্তু ফরম্যাট পাল্টে ম্যাচের সংখ্যা কমে 74 হওয়ার পরও কেন সহারাকে একই ফি দিতে হবে সেই প্রশ্ন তুলেছে ফ্র্যাঞ্চাইজি। এ নিয়ে সহারার পাশাপাশি কোচিও আপত্তি তুলেছিল, কিন্তু বোর্ড সেই আপত্তি শোনেনি। খারিজ করে দেওয়া হয় নিলামের অঙ্ক কমানোর প্রস্তাবও। इस बात में कोई शक नहीं है कि सहारा का जो कॉस्ट है सब टीमों से बहुत ज्यादा है, और एक सिर्फ ये वक्त की बात थी कि वो कहेंगे कि देखिए ये सब चीज ठीक नहीं है, हमारे पास प्रॉफिट बनने का तो सवाल ही नहीं है, जब मैचेस फिक्स्ड हैं वगैरह वगैरह, तो हम इस प्रॉपर्टी के साथ जुड़ना नहीं चाहते। বড়সড় প্রশ্ন উঠেছে জাতীয় দলে ধোনিদের স্পন্সরশিপ নিয়েও। গত 2 বছরে বারবার এ নিয়ে বোর্ডের সঙ্গে ঠোকাঠুকি লেগেছে সহারার। আগেও ভারতীয় দলের স্পন্সরশিপ থেকে সরে দাঁড়াতে চেয়েছে তারা। এদিন আইপিএল এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি সহারা জানিয়েছে 2013 ডিসেম্বরের পর ভারতীয় দলকে স্পন্সর করতে আর রাজি নয় তারা। 2014 জানুয়ারিতেই বোর্ডকে নতুন স্পন্সর খোঁজার সময় দিয়েছে তারা। এবিপি আনন্দ।